সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিলি। আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। ঘড়ির কাঁটা এখন 10টার ঘরে। ছেলেদেরকে টিফিন বানিয়ে দিলাম। আজকে একটু লুচি আর আলুর তরকারি করে দিলাম। রায়ন তো এখানে খেতে বসেছে, রিজু খেতে আসছে, আর আমার কিন্তু এখনও বিছানা তোলা হয়নি। সকালের আশি সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, এবার রান্না করতে হবে। কিন্তু রান্নাটা তো আপনাদের সঙ্গে আজকে আর শেয়ার করব না, কারণ উনুনে রান্না করে আনবো। তাই কি রান্না করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন, এটা হচ্ছে লাউ দিয়ে ডিম দিয়ে, আর তার সঙ্গে করেছি ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল, আর সঙ্গে তো ভাত আছেই। রান্নাবান্না করে গুছিয়ে ঘরে চলে এসেছি, কিন্তু আবারও নতুন করে রান্না করতে হলো। রিজু বলল মাছ ও খাবেই না, কারণ রিজু না মাছ খেতে চায় না। তাই ওর জন্য আবার ডিম রান্না করতে হলো জানেন। আর উনুনে গেলাম না, এবার গ্যাসেই করে নেব। ডিমগুলো সিদ্ধ করে হাফ করে কেটে নিলাম। এবার ডিমগুলোকে একটু ভেজে তারপর যেভাবে ডিমের ঝোল করে সেভাবেই ডিমের ঝোলটা করব। কিন্তু একটু অন্যরকম করেই করার চেষ্টা করছি। প্রত্যেক দিন তো গোল গোল করে ডিমটা ভেজে তারপরে রান্না করি, আজকে একটু অর্ধেক করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, সঙ্গে গোটা জিরে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন, পেঁয়াজ আর টমেটোকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। সেটা এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে পরিমাণ মতন লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও সামান্য কাশ্মীরি মির্চ আর একটু চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল না ছাড়ছে। এবার একটু গরম মশলাও দিয়ে দিলাম এর সঙ্গে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখার অর্ধেক করা ডিমগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। ব্যাস রেডি হয়ে গেল ডিমের ঝোল। এই দেখুন, সুন্দর হয়েছে, দেখতেও কিন্তু ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছে। একদম সন্ধেবেলা চলে এলাম। আজকে কিন্তু এবছরের শেষ ইফতার, তাই ইফতারটা দেখিয়ে দিলাম। এটা কিন্তু ওদের পাপার জন্য। আর এই দেখুন, ছেলেরা সন্ধেবেলা কি করছে দেখুন। পড়াশোনা না থাকলে যা হয়, ওরা কিন্তু প্রচণ্ড বোর হয়ে যাচ্ছে। অন্যান্য গল্পের বই আছে, তার সঙ্গে টিভি দেখা তো আরও বেশিই বেড়ে গেছে। এর কয়েকটা দিন পরে আবার স্কুল খুলবে। রিজু রায়নের জন্য নিয়ে এলাম ছোলা ভুনা, তার সঙ্গে পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও শশা কুচি, আর আমার জন্য চা। এটা কিন্তু হচ্ছে পরের দিন সকাল, মানে ঈদের দিন। সবাইকে জানাই ঈদ মোবারক। এটা তো সকালবেলা রেডি হয়ে সাদা পায়জামা, পাঞ্জাবি, মাথায় টুপি দিয়ে মসজিদে চলল ঈদের নামাজ আদায় করতে। ওরা যাওয়ার পর আমি তো অনেক কাজ গুছিয়ে নিয়েছি। আসলে নামাজের তো একটা করে টাইম থাকে। আমাদের এবারে যেমন 8টা থেকে বলেছে, অন্যান্য বারে কিন্তু 7টা, 6:30টায়ও নামাজ হয়েছে। তাই অনেক সকালে ভোরবেলায় উঠতে হয়। উঠে পাশে ঘর ঝাড় দিয়ে মুছে ফেলি, যাতে ওরা বেরিয়ে যাওয়ার আগে এই কাজগুলো আমি করে নিতে পারি। আর এইদিকে দেখুন, পায়েস বানাতে শুরু করে দিয়েছি। তার সঙ্গে অনেক রকম সিমাই, লাচ্ছা তো হবেই। একে একে সব কিছু আপনাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করব। সব কিছু রান্না আজকে আর দেখাতে পারবো না, কারণ অনেক দেরি হয়ে যাবে। এসবগুলো করছি, আর ওইদিকে ঘরটাকেও গুছিয়ে নিয়েছি। চলুন, আজকে ঘরটাকে কেমন লাগছে সেটা আপনারা আমাকে কমেন্ট করেই জানাবেন। এখন বাজে 8:20, ওরা তো চলে গেছে নামাজ পড়তে। আর এইদিকে আমি ঘরটাকে সুন্দর করে ঝাঁট দিয়ে মুছে নিয়েছি, আর একটা অন্য চাদরও পেতে নিয়েছি। ঘরের পর্দার সঙ্গে ম্যাচ করে আজকে বিছানার চাদরটা পেতেছি। কেমন লাগছে আমাকে একটু জানাবেন। আসলে কি বলুন তো, একা হাতের সংসারে না কোন দিকে কোনটা কি করব বুঝতে পারি না। নামাজ পড়েই তো ওরা সিমুই খেতে শুরু করবে, তাই তাড়াহুড়ো লেগে যায় যে ওদের আসার আগে আমাকে কিন্তু সব কিছু রান্না বান্না করে টেবিলে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। তাই চেষ্টা করি সব কিছু একা হাতে সমস্ত কিছু গুছিয়ে করতে। কিন্তু এত কিছুর মাঝে জানেন, আমি আমার নিজেকেই আপনাদের সামনে তুলে ধরতে পারি না। সাজগোজ করে যে সবার সামনে আসবো, সেই সময়টা কিন্তু আমার আর হয়ে ওঠে না। পরেছিলাম একটা জামা, কিন্তু ওই যে নতুন একটা নাইটি পরেছিলাম, সেটা পরেও আপনাদেরকে দেখাতে পারিনি। কখন দেখাবো বলুন তো, সময় নেই। আসলে খাওয়া দাওয়ার এত কিছু আইটেম থাকে, সেগুলো করতে করতে না সময় চলে যায়। চলুন কি করলাম সেগুলোই দেখাই।
প্রথমেই আছে চানা বা কাবলি ছোলা, তার সঙ্গে আছে জর্দা সেমাই, দুধের সেমাই আর পায়েস, আর তার সঙ্গে আছে লুচি। এটা হচ্ছে সকালের খাবার দাবার। রায়ান রিজুকে দিয়ে দিয়েছি, ওরা বাড়ি এসেছে। আর এই দেখুন, এ তো জামা কাপড় খুলতেই ব্যস্ত এখন। এদেরকে তো খেতে দিলাম, ওদের দাদুরও খাওয়া হয়ে গেছে। এই তো চললো আজকের ঈদের দিনের সকালটা। আপনারা কে কেমনভাবে ঈদটাকে পালন করলেন আমাকে অবশ্যই জানাবেন। আজ আর ভিডিওটা বড় করলাম না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।